আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খুব সহজ নিয়মে একটি প্লাজো কাটিং এবং সেলাই দেখাবো। তো প্রথমে আমি সেলাইয়ের জন্য এলাস্টিকের জন্য ২ ইঞ্চি নিলাম, আর পায়ের কাছে মোহরের জন্য ১.৫ ইঞ্চি নিলাম, আর হাইয়ের জন্য ১৬ ইঞ্চি নিলাম। তা এই যে প্রথমে আমি দাগ দিয়ে নেব। আর এই সালোয়ারটি আপনারা কাটিং করতে মাত্র ২ মিনিটেই পারবেন, আর সেলাই করতে পারবেন ১৩ মিনিটে। তার মানে হলো ১৫ মিনিটে আপনার একটি সালোয়ার কমপ্লিট। আমি খুব সহজ নিয়মেই আপনাদেরকে সালোয়ার কাটিং করা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন, খুব সহজেই আপনারা সালোয়ার, কামিজ, লেডিস সব ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন। তা যাই হোক, দেখেন মাত্র ৩টে ৪টে মার্ক করে আমি প্লাজো কাটিং করে নিচ্ছি। আর আমি কমপ্লিট মাপ রেখে, অ্যালাউন্স রেখে তারপর কাপড় কাটিং করি। তাই যে দেখতে দেখতে আমার সালোয়ার কাটিং করা শেষ হয়ে গেল, প্লাজো কাটিং করা শেষ হয়ে গেল। এখন কলিটা কেটে নেব। আমি মোটা মানুষ, যারা মোটা হয়, ৩৭-৩৮ বডি হয়, মাজা হয়, তাদেরকেও আমি কলি দিয়ে দিই নিজে থেকেই। কলি দিলে হয় কি, সালোয়ারটা ছেঁড়ার কমপ্লেনটা কম থাকে। আর যেহেতু আমি ঘরোয়াভাবে কাজ করি গ্রামে, সেহেতু মনে করেন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কাজ করি। তা চলে আসলাম সেলাই করতে। তা এই যে সালোয়ারটি প্রথমে হাই মেরে নেব। প্রথমে দুই পাশেরই হাইটা আমরা জয়েন করে নেব। তা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার কাজের ধরনটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার এই চ্যানেলটা একেবারেই নতুন। আপনারা যদি ভালোবেসে পাশে না থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাকে আমি গ্রো করাতে পারবো না। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাই যে আমি কলিটা জয়েন করে নিচ্ছি এখন। অনেকের কাছেই মনে হয় কলি জয়েন করা খুব কঠিন ব্যাপার, কিন্তু দেখেন আমি কত সহজে কলিটা জয়েন করছি। আপনারা খুব মানে জয়েন করার সময় মনে করবেন এটা খুব সহজ কাজ, তাহলেই কিন্তু সুন্দর হয় দেখতে। এমনকি কাজ যতই নিজের আপন মনে করে করা হয়, ততই কিন্তু কাজ সহজ হয়। তা কলিটা জয়েন করা হয়ে গেছে। এখন পায়ের মুহুরিটা আমরা ভেঙে নেব। আপনারা এই সালোয়ারটি, এই প্লাজোটা যদি কাটিং করেন এবং সেলাই করেন, আমার ভিডিওতে আমি যেভাবে করেছি, আপনারা 15 মিনিটেই একটি প্লাজো কমপ্লিট করতে পারবেন। এই যে পায়ের কাছে মুহুরিও ভাঙা শেষ হয়ে গেলে এখন আমি সাইড জয়েন করে নেব, মানে ইনসিএম জয়েন করে নেব। এখানে মুহুরি থাকবে হলো গিয়ে 22 ইঞ্চি। তাই আমি 22 ইঞ্চিতে মার্ক করে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিলাম। এখন শুধু সেলাই করে নেব। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, কলিটা জয়েন করার পর কলি যে সাইড মারার সময় কলির পার্টটা যেন উপরে থাকে, তাহলে পরে যে সাইড মারবেন কলির অপর পাশ যে জয়েন্ট হবে সেটা খুব সহজভাবে হবে। যদি কলিটা নিচে পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে জয়েন করতে নতুন যারা আছেন বা যারা আগে কলি জয়েন করেনি, তাদের জন্য একটু সমস্যা হতে পারে। এজন্য উপরে নিয়ে তারপরে করবেন, যে কলি যেই পার্টে জয়েন করা সেই পার্টটা যেন উপরে থাকে।
তা আমার ইনসিমটাও মারা হয়ে গেছে, এখন এলাস্টিক জয়েন করব। এলাস্টিক জয়েন করার আগে চিকন করে এই ভাঙাটা দিয়ে নিলে কি ভালো হয় এলাস্টিক জয়েন করতে। এখন আমি এটা 40 ইঞ্চি কোমর, সেই জন্য আমি 40-এর অর্ধেক 20 ইঞ্চি থেকে আর 2 থেকে 3 ইঞ্চি এলাস্টিক বেশি নেব। তো এই যে দেখেন এলাস্টিকটা আমি জয়েন করছি, তো আপনারাও ওইভাবে এলাস্টিকটা একটু টেনে টেনে তারপর কাপড়টা কমিয়ে নেবেন, এলাস্টিকটা বাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের এলাস্টিক জয়েনটা খুব সুন্দর হবে। আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আপনারা যদি লাইক করেন তবেই আমার এই চ্যানেলের ভিডিওগুলো অন্য লোকের কাছে যাবে, এমনকি তারাও দেখতে পাবে। এই জন্য বলছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে, আপনাদের জন্যই তো করছি না, আপনাদেরকে বোঝানোর জন্য, কিংবা আপনারা খুব সহজেই ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারবেন ঘরে বসে, সেই জন্য। তা আপনারা যদি একটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলেই তো আমি আরও উৎসাহিত হই ভিডিও করার জন্য। তা আমার সালোয়ারটি কমপ্লিট হয়ে গেল। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।